Sony Live. We live to entertain. Download the app. আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছি গোপাল আসছে গোপাল আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল আসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা কত ছাড়া কাক মলত্যাগ করার আর জায়গা পেলি না, শেষে আমার গায়ের ওপরেই করতে হলো। ছি 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 ছি। সকাল সকাল পুরো শরীরটা একেবারে মলময় করে দিল রে। ছি। বাবা কি বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে। নিশ্চয়ই মহারাজ সকালে কারো পেট পরিষ্কার হয়নি, তাই এরকম গন্ধ ছাড়ছে। প্রণাম মহারাজ। কি অবস্থা হয়েছে তোমার? সারা গায়ে এসব ময়লা বিষ্ঠা কিভাবে এলো? আর বলবেন না মহারাজ, আমার বাড়ির ছাদের চালটা চারদিক দিয়ে ফুটো ফাটা হয়ে গেছে। ঝড় জল বৃষ্টি সব ঘরে বসে সইতে হয় মহারাজ। এমনকি কাক চিল শকুনেও চালের উপর মলত্যাগ করলে তা সোজা গায়ে এসে পড়ছে মহারাজ। তা চাল সারাচ্ছ না কেন? সারানোর চেষ্টা তো করছি মহারাজ, কিন্তু আপনি তো জানেন বাজারের কি আগুন দাম। চাল ডাল কিনতেই সব পয়সা শেষ হয়ে যায়। এরপর টাকা বাঁচিয়ে কিভাবে বাড়ি মেরামত করব মহারাজ? ওই শুরু হলো আবার ন্যাকা কান্না। মন্ত্রী, বুঝে গেছি, আরো 100 মুদ্রা দিতে হবে। না না 100 নয় 200। ও বাবা, গোপাল দেখছি দিনের পর দিন মহারাজকে পটিয়ে পাটিয়ে ভালোই পয়সা কামাচ্ছে। এই সুযোগে আমাকেও কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করতেই হবে। মহারাজ, আমার শখের কলমটা না হারিয়ে ফেলেছি। কি দিয়ে কবিতা লিখবো? তা নতুন কলম কিনে কবিতা লিখবে। কিন্তু মহারাজ, নতুন কলমের যে অনেক দাম, এমনিতেই তো মাসের শেষ। মন্ত্রী, সভাকবিকে ওই কলম কেনার পয়সা দাও। প্রণাম রানীমা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ মন্ত্রী মশাই, বলছি আমায় 1000 স্বর্ণ মুদ্রা দিন তো, একটা বিছে হার বানাতে দেব। অনেক দিনের শখ, কিন্তু মহারাজ কিছুতেই স্বর্ণ মুদ্রা দিচ্ছেন না। মহারাজের অনুমতি ছাড়া আমিও যে দিতে পারবো না রানীমা। ও এই ব্যাপার, আচ্ছা আপনি তাহলে আসতে পারেন। মহারাজ, অনেক দিন ধরে আপনাকে একটা কথা বলবো বলবো করে বলা হয়ে উঠছে না। তা আমাকে বলতে এত সংকোচ বোধ করছো কেন? যা বলার বলে ফেলো। বলছিলাম যে অনেক দিন ধরে বাপের বাড়ি যেতে হবে, আমাকে 1000টা স্বর্ণ মুদ্রা দিন তো। না, এই কথা বলতে এত দনুমনু করার কি আছে? তোমার যখন যা প্রয়োজন আমাকে বলবি, সম্ভব হলে আমি সেটা নিশ্চয়ই দেব। এইবার এই মুদ্রা দিয়ে আমি নতুন গয়না গড়াবো। ও কি মজা! আচ্ছা ঠিক আছে মহারাজ, অনেক বেলা হলো, এখন খেতে বসবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। বাহ, গোপালের তো দেখছি বাড়ির দেওয়াল চাল সবই তো ঠিক আছে, আর এদিকে মিথ্যে কথা বলে মহারাজের কাছ থেকে দিনের পর দিন পয়সা বাগিয়ে যাচ্ছে। কালকেই এর ব্যবস্থা নিতে হবে দেখছি।
মহারাজ, গতকাল বিকেলে আমি গোপালের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তা যাওয়ার সময় দেখি গোপালের বাড়ির না ভেঙেছে দেওয়াল আর না ভেঙেছে ছাদের চাল। হ্যাঁ, সে কি? তুমি সত্যি দেখেছো? হ্যাঁ মহারাজ, আমি আমার নিজের চোখে দেখেছি। গোপালের বাড়ি অক্ষত আছে। গোপাল আপনাকে ঠকিয়েছে মহারাজ, মিথ্যে কথা বলে পয়সা আদায় করেছে গোপাল। এত বড় সাহস! আজ আসুক গোপাল, আমি বেটার মজা দেখাচ্ছি। গোপাল, তুমি তো তোমার বাড়ির দেওয়াল আর ছাদের চাল মেরামতের জন্য মহারাজের কাছ থেকে পয়সা নিয়েছিলে। সে পয়সা দিয়ে তুমি কি করেছো? কেন? মেরামত করিয়েছি, এখনো কিছু কাজ বাকি আছে, ওই আজকালের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, তোমার বাড়িতে মেরামতের কি কি কাজ হয়েছে আর কি কি কাজ বাকি আছে তা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখব। আপনি আমার বাড়িতে যাবেন? এ তো আমার সৌভাগ্য মহারাজ, কিন্তু এত রোদের মধ্যে না যাওয়াই তো ভালো। আপনি বরং আজ সন্ধেবেলায় আসুন। না, আমি আজকেই যাব, আর এক্ষুনি যাব। আর শুধু তাই নয়, আমার কাছ থেকে তোমাদের মধ্যে যে যে পয়সা নিয়েছো তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে আমি দেখব তোমরা আমায় সত্যি কথা বলেছো না মিথ্যে কথা। হ্যাঁ, এই রে, আমিও তো কলম কেনার নাম করে পয়সা নিয়েছি। এবার আমার কি হবে? হায় 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 হায়। এই দেখুন মহারাজ, গোপালের বাড়ির দেওয়াল আগে যেমন ছিল ঠিক তেমনই আছে। হ্যাঁ, তাই তো। কি গোপাল, তুমি তো বলেছিলে দেওয়াল ভেঙে গেছে, মেরামত করবে। এখন তো দেখছি কিছুই হয়নি। ইয়ে না, মানে বর্ষাকালে ভেঙে যেতে পারে তো, তাই আগে থেকে মেরামত করিয়ে রাখবো আর কি। মিথ্যে কথা বলার জায়গা পাও না আমায়। দেখুন মহারাজ, দেখুন, গোপালের ছাদের চালেরও কোনো ক্ষতি হয়নি। আপনাকে পুরো গুলবাজি দিয়ে গোপাল অতগুলো পয়সা নিয়ে পগার পার। ছি 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 গোপাল, আমি তোমার কাছ থেকে এটা অন্তত আশা করিনি। কালকে সকালে রাজসভায় এসো, তোমার বিচার হবে। চলুন মহারাজ, এবার সভাকবির বাড়িতে যেতে হবে। সভাকবিও আপনার কাছ থেকে গতকাল পয়সা নিয়েছিল। না না না, একজনকেও দেখছি আর ভরসা করা যাবে না। সবাই সবাই বিশ্বাসঘাতক, সবাই। এরকম ভাবে বলবেন না মহারাজ, বুকে ব্যথা হয় বাঁদিকে। চুপ করো সভাকবি, তুমি আমার কাছ থেকে কলম কেনার নাম করে সেই কলম দিয়ে ঘর সাজাচ্ছ। না 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 না, এর একটা বিহিত আমাকে করতেই হবে। মহারাজ, মিথ্যে কথা বলার জন্য কাউকে কোনো কর দিতে হয় না। তাই আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে যে যা পারছে মিথ্যে কথা বলছে। সবই তো বুঝলাম, কিন্তু কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে বলছে সেটা বুঝবো আমি। মাঝে মাঝে টুকটাক মিথ্যে কথা তো সবাই বলে, তাতে কারো ক্ষতি না হলেই হলো। আপনিও বলেন, আমিও বলি। এই সামান্য ব্যাপারের জন্য আপনি এত মাথা ব্যথা কেন করছেন মহারাজ? এমনিতেই আপনার ওপর এত চাপ। ভাবুন তো, যমরাজ পৃথিবীর সমস্ত মানুষের হিসেব করছে। হ্যাঁ, পেয়েছি, যমরাজ। আমায় যমরাজ হতে হবে। মহারাজ, যমরাজ হতে হবে মানে? হ্যাঁ, পরের দিন থেকে যমরাজ হয়ে সব সত্যি মিথ্যের হিসেব করতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ। মন্ত্রী, বলুন মহারাজ। তুমি আমার জন্য কয়েকটা বড় বড় মুগুর বানানোর ব্যবস্থা করো। যে বেটা মিথ্যে কথা বলবে তার পিঠে আমি ওই মুগুর ভাঙবো। আর হ্যাঁ, আমার জন্য রাখা এই পুরনো সিংহাসনটা সরিয়ে ফেলো। এর জায়গায় নতুন সিংহাসন রাখবে, যমরাজের সিংহাসন। আমি যমরাজ হব, যমরাজ। আর আমি তাহলে চিত্রগুপ্ত হব মহারাজ। এসব কি হচ্ছে মহারাজ? আমাদের রাজসভাকে জমালয় বানিয়ে দেবেন নাকি? কে জানে বাবা, আজ কপালে কি আছে। মহারাজের রোজ নতুন নতুন ভীমরতি। আজ ভালো মানুষ তো কাল যমরাজ। কি মহারাজ, আপনাকে আমরা কি রূপে দেখছি? আমি এখন যমরাজ। তোমাদের সকলের পাপ পুণ্যের বিচার করা আমার কাজ।
যেই কোনো ভুল কাজ করবে তাকেই আমি মুগুর পেটা করব। যে যত বড় এই মহারথী হোক, ঘুচে যাবে সবার দম। সব কাজ ফেলে মহারাজ হলেন আজ আমাদের জম। তবে রে, আমায় নিয়ে মস্করা? সভাকবি, বলুন মহারাজ, আমার কি কাজ? এদিকে এসো। ওই মা, ওই বাবা রে, ও মা গো, মরে গেলাম, মহারাজ আমায় রেহাই দিন। মহারাজ না, বলো যমরাজ। আচ্ছা আচ্ছা তাই, যমরাজ আমাকে রেহাই দিন। ঠিক হয়েছে, বেশি পয়সা কামানো, বেশি পাকামো না, যমরাজকে নিয়ে উল্টো পাল্টা কবিতা বলা। দেখুন এবার ঠেলার নাম বাবাজি, হারে হারে বুঝে যাবেন। গোপাল আপনাকে মিথ্যে কথা বলে দুবার মুদ্রা আদায় করেছে, ওরও তো কিছু মুগুর ধোলাই পাওনা আছে, তাই না? গোপাল, এদিকে এসো। মহারাজ, আজ মঙ্গলবার, আজকে আমি উপোস করেছি। খালি পেটে মুগুর ধোলাই দেবেন না মহারাজ। পেটে খেলে তবেই তো পিঠে সয় মহারাজ। তাই বলছি, আপনি আমার ধোলাইটা কালকের জন্যে তুলে রাখুন। যা বিচার আজকেই হবে। হ্যাঁ? ওরে বাবারে, ওরে বাবারে। গোপাল, তুমি আমাদের ভরসা। মহারাজের এই অত্যাচার আর সওয়া যাচ্ছে না হে। হ্যাঁ গোপাল, তুমি কিছু একটা করো, তুমি আমাদের বাঁচাও। আর আর আমার এই চেহারায় ওই রোজ রোজ মুগুর ধোলাই খেলে না, ওই একটাও হাড়গোড় আর আস্ত থাকবে না গোপাল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে আপনারা একটু ভাবতে দিন। মহারাজের এই রোগ তো সবে শুরু হয়েছে, এত তাড়াতাড়ি কি ওষুধ পাওয়া যাবে? কিন্তু এই রকম চলতে থাকলে তো মহারাজের হাত থেকে পার পাওয়া খুবই মুশকিল। তোমরা বুঝে শুনে একটু মিথ্যে কথা বললো, আমরা সবাই আটসাট করে নেব। আর হ্যাঁ, খবরদার, মন্ত্রীকে কিন্তু এ কথা বলা চলবে না। হ্যাঁ, না না না, মন্ত্রীকে কিছু বলা যাবে না। আপনার ভয়ে পুরো কৃষ্ণনগর কাঁপছে। যমরাজকে তো ভয় পাবে। এরকম চলতে থাকলে তো আমিও রক্ষা পাবো না, কিছু একটা করতে হবে। মহারাজ, আমি জানি আপনার সব দিকে চোখ, কিন্তু আপনি আর যাই করুন আমার কাছ থেকে চিত্রগুপ্তের আসনটা ছিনিয়ে নেবেন না। ঠিক আছে, তুমি তাহলে কে কতগুলো ভুল করেছে, মিথ্যে কথা বলেছে তার হিসেব দেবে, আর সেই অনুযায়ী তাকে তত ঘা মুগুর বাড়ি মারবো। আচ্ছা ঠিক আছে মহারাজ, কিন্তু সব সত্যি মিথ্যের হিসেব বা প্রমাণ পাওয়া মুশকিল। বিজ্ঞানীকে দিয়ে একটা সত্যি মিথ্যের যন্ত্র বানানো গেলে ভালো হয় না? তাতে আমার আপনার খাটনিও কমে যাবে, সঠিক লোক ধরাও পড়বে। ঠিক বলেছ, মানুষ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, কিন্তু যন্ত্র তো সেটা করবে না। প্রহরী, বলুন যমরাজ। এক্ষুনি বিজ্ঞানীকে ডেকে পাঠাও। যথা আজ্ঞা হুজুর। আজ এই রাজ্যের সবার বিচার হবে, মিথ্যে বলে কেউ পার পাবে না। চিত্রগুপ্ত, তুমি ফর্দ ধরে নাম ডাকা শুরু করো। প্রথমে আসবে উটির বাবা। মহারাজ, এখানে লাল আলো জ্বললে বুঝবেন যে মিথ্যে কথা বলছে, আর সবুজ হলে সত্যি কথা। মহারাজ, উটির বাবা চাষাবাদ করে, ওকে ওই বিষয়ে প্রশ্ন করুন। আচ্ছা পুঁটির বাবা, তুমি আজ অব্দি চাষাবাদ করার জন্য কারুর কাছে ধার দেনা করে শোধ দাওনি, এরকম আছে? না না, আমি কারোর কাছে ধার করি না। দরকার হলে শাক বুনে খাই, কিন্তু কারোর কাছে হাত পাতি না। পুটির বাবা মিথ্যে কথা বলছে। সত্যি কথা বলো, কার কাছে পয়সা ধার নিয়েছো, নইলেই কিন্তু মুগুর বাড়ি। আগে মানে কদিন আগে পুঁটির মায়ের কাছে কিছু পয়সা নিয়েছিলাম, এখনো ফেরত দেওয়া হয়নি। অন্যায় করেছো, অনেক বড় অন্যায়। আগে বউয়ের কাছে তো সবাই একটু আধটু মিথ্যে কথা বলে, প্রয়োজনে হাতও পাতে। না না, সেটাও পাপ। বলো, কত ধার নিয়েছিলে? আগে 12 আনা। যমরাজের পাওনা 120 ঘা মুগুর বাড়ি। হ্যাঁ? ওরে বাবা রে, মারে মরে গেলাম রে। এরপর আসবে ন্যাপলা। গোপাল দাদা, তুমি আমাদের বাঁচাও। এইভাবে মুগুর ধোলাই চলতে থাকলে চাষবাস কিছুই করা যাবে না। দেখছি দেখছি, আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে যমরাজও বাড়ি ছেড়ে পালায় আর চিত্রগুপ্ত বাঁশ খায়। ও দাদু, আমার মতো ছোট ছেলেকেও যমরাজ ছাড়ছে না, কিছু একটা করো। তোরা বাড়ি যা,
আমি বুঝে নিয়েছি কি করতে হবে। কি করবে দাদু? সবার আগে দুর্গে ফাটল ধরাতে হবে। রানীমা তো মহারাজের কাছ থেকে অনেক পয়সাই সরিয়েছেন। কে কে? রানী, তুমি এবার রাজসভায় এসো। কেন? এসো বলছি, দরকার আছে। রানী, ওই যমযন্ত্রের ওপর গিয়ে দাঁড়াও। কি হয়েছে কি বলবেন তো? বলো রানী, তুমি কি কি অন্যায় করেছো? আমি কিচ্ছু অন্যায় করিনি। মিথ্যে কথা। যমরাজ, রানীমা আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা চেয়েছিলেন গলার বিচে হার বানাবেন বলে। আমি দিইনি, কিন্তু খাতার হিসেব বলছে রানীমা আপনার কাছে 1000 স্বর্ণ মুদ্রা নিয়েছেন বাপের বাড়িতে যাবে বলে। কি রানী, চিত্রগুপ্ত ঠিক কথা বলছে? কে চিত্রগুপ্ত? আমি এখন যমরাজ, মন্ত্রী আমার চিত্রগুপ্ত। বলো বলো, ওই 1000 স্বর্ণ মুদ্রা কি করেছো? শাকরাকে দিয়ে গলার হার বানিয়েছি। আমায় মিথ্যে কথা বলে অন্যায় করেছো। চিত্রগুপ্ত, কি শাস্তি? 10,000 মুগুর বাড়ি। আচ্ছা 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 আচ্ছা, অত নয় 10 কি? আমার গায়ে মুগুর মারবেন? এত বড় সাহস! আমি হলাম যমরাজ। আমি আত্মীয় স্বজন পরিবার কিছুই মানি না। দোষ যখন করেছো, শাস্তি তোমায় পেতেই হবে। কি করছেন মহারাজ? কি করছেন? রানীমা আমাদের রাজ্যের লক্ষ্মী। আপনি যমরাজ হয়ে লক্ষ্মীকে অপমান করলে নারায়ণকে ছেড়ে দেবে? আচ্ছা ঠিক আছে, রানী স্ত্রী মানুষকে মুগুর মারা চায় না। রানীর 10 দিনের খাওয়া বন্ধ। আমার বয়ে গেছে আপনাদের খাবার খেতে। আমি কালই বাপের বাড়ি চলে যাব। রানীমা, আপনি এরকম ভুল কাজ করবেন না। মন্ত্রীর হাতে মহারাজকে ছেড়ে চলে যাবেন না। কি করব বলো গোপাল? এরকম অত্যাচার তো আর সহ্য করা যায় না। এটা রাজবাড়ি না জমালয়? মহারাজের মাথায় এখন যমরাজের ভূত চেপেছে রানীমা। এই ভূত একমাত্র যমরাজই তাড়াতে পারবে। আপনি শুধু আমার তালে তাল মিলিয়ে যাবেন। তুমি পারবে গোপাল? যা করার আজ রাতেই করব, আপনি শুধু দেখে যান। কে তোমরা রাত্রিবেলাতে? চুপ, আমি যমরাজ। হ্যাঁ, যমরাজ আপনি এখানে কেন? তোর জন্যে আমার চাকরি চলে গেছে। নারায়ণ আমাকে বাদ দিয়ে দিচ্ছে। পৃথিবীর লোকেদের পাপ পুণ্যের হিসেব যদি পৃথিবীতেই হয়ে যায়, তাহলে আমি কি করব? বল আমি কি করব বল? তাই আমি এসেছি তোর আত্মাটাকে নিয়ে গিয়ে নরকে চালান করে দেব। আজ তোকে তুলে নিয়ে যাবো। না 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 না, এ হতে পারে না। ধর, চ্যাংদোলা করে বেটাকে নরকে নিয়ে চল। চল, একে আজকেই নরকে পাঠাবো। আমাকে বাঁচান যমরাজ, আমাকে বাঁচান। তোর যমযন্ত্রের জন্য আমার চাকরি চলে গেছে। আজ তোকে নরকে যেতেই হবে। বল,
কার বুদ্ধিতে এই যমযন্ত্র বানিয়েছিস তাকে তো 1000 ঘা মুগুর খেতেই হবে আর 100 বছর কম করে নরক বাস করতে হবে। না 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 না, ওটা আমার বুদ্ধি না, ওটা মূর্তির বুদ্ধিতে হয়েছে। আপনি যমযন্ত্র নিয়ে যান, কিন্তু আমাকে নরকে পাঠাবেন না। তুই এখানেই থাক, মন্ত্রী তোকে রাজা হয়ে শায়েস্তা করবে। সেটাই ভালো, ওকে নরকে না নিয়ে গিয়ে এখানেই ছেড়ে দিয়ে যান। রানী, যমরাজ এসেছিল। দূর, রাতের বেলায় জ্বালাতন করবেন না। যাই তো একবার দেখে আসি যমযন্ত্রটা আছে কিনা। তার মানে সত্যি যমযন্ত্র নিয়ে যমরাজ চলে গেছে। প্রহরী, বলুন যমরাজ। এক্ষুনি মন্ত্রীকে হাজির করো। যথা আজ্ঞা হুজুর। মহারাজ আমাকে ডেকেছেন, কারো বিচার করতে হবে? সব বিচার হয়ে গেছে। আমাকে রাজা হয়ে অত্যাচার করার ইচ্ছে, আমাকে দিয়ে ভুল কাজ করানো। নে এবার মুগুর বাড়ি খা। মারে মরে গেলাম রে। কি যমরাজ, এ কি করছেন? চিত্রগুপ্তকে মারছেন কেন? কালকে আসল যমরাজ আমায় তুলে নিতে এসেছিল আর বলেছে এই মন্ত্রী নরকে গিয়ে রাজা হয়ে আমার উপর অত্যাচার করবে। আমি তো আগেই বলেছিলাম এইসব ছোটখাটো ব্যাপার অত বড় করে দেখানোর কিছু নেই। সবাই একটু মাত্র মিথ্যে কথা বলেই থাকে, তার জন্য যমযন্ত্র বানানোর কি ছিল মহারাজ? ওটা যমরাজ নিয়ে গেছে, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, যমরাজের সাঙ্গপাঙ্গগুলো এত ছোট কেন, আর যমরাজের সাথে তোমার চেহারার এত মিল কেন? আসলে মহারাজ, যমরাজের তো কোনো কাজ নেই, সারাদিন বসে থাকে, তাই আমার মতো ভুঁড়ি হয়ে গেছে মহারাজ। কি হলো মহারাজ, আজ যেন আপনাকে বড় বেশি চিন্তিত দেখাচ্ছে। চিন্তা একটা হচ্ছে বটে। আমি থাকতে আপনি চিন্তা করবেন কেন মহারাজ? আপনি খালি একবার বলুন কি করতে হবে, দেখবেন আমি একেবারে ঝপ করে দেব। এই তো তোমার ক্ষমতা। নাও নাও, আগে ওই মশাটাকে মেরে দেখাও দেখি। রাতে মশা, দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। তলোয়ার থাকতে হাতে কেন মহারাজ? হ্যাঁ, আমি এক্ষুনি এই এক কোপে ওকে সাবার করে দিচ্ছি। কি আহাম্মক রে বাবা, মশা মারতে তলোয়ার? না না মহারাজ, এতেই ঘাবড়াবেন না। এরপর সেনাপতি মশা মারতে কামানো চালাতে পারে। মরি কি ভীষণ মারামারি। কথায় কথায় ছন্দের একেবারে ছড়াছড়ি, সবেতেই যেন বাড়াবাড়ি। মেরেছি মহারাজ, মশাটা মেরেছি। ওই মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো? হ্যাঁ, অকম্মার ঠিকই একটা। পারি মহারাজ, অনেক কিছুই করতে পারি।
মন্ত্রী মশাই যে কি পারেন আর কি পারেন না আপনি ভাবতেও পারবেন না মহারাজ। থাক থাক, তোমায় আর মন্ত্রীর হয়ে গুণ গাইতে হবে না, নিজের চরকায় তেল দাও। তবে এ কথা তো ঠিক মহারাজ, মন্ত্রী মশাই মুখে বড় বড় বাত দিয়ে বাঘও মারতে পারেন। আর এও আমি জানি মন্ত্রী বিপদের সময় আমাকে ফেলে রেখে সরেও পড়তে পারে। কেন মহারাজ? এই যে আপনার পাশে পাশে সব সময় আঠার মতো আটকে আছি। সে আর বলতে, একেবারে ভূতের মতো ঘাড়ে চেপে আছো। তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো। মহারাজ আজ যা শুরু করেছেন মনে হচ্ছে মান ইজ্জত বলে আর কিছু থাকবে না। এখন যা দেখছি তাতে তো প্রজাদের ছেড়ে তোমাদের সুবিধে অসুবিধে তদারকি করার কাজটাই আমাকে করতে হবে বলে মনে হচ্ছে। মন্দ নয় মহারাজ, আপনি পিতা, আমরা আপনার সন্তান সম। তাও যদি জানতাম সন্তানদের কোনো একটা গুণ আছে, সবকটাই কিনা ঢেঁড়স। কি আশ্চর্য! নেই কাজ তো মশামার। এই তুমি থামো তো পণ্ডিত, তোমাদের মতো সভাসজ্জার ওরা কপাল তার। মহারাজ তো দেখছি খামোখাই চোটপাট করতে শুরু করেছেন। না না, দেখে শুনে মনে হচ্ছে এ যাত্রায় মহারাজ সহজে সবাইকে ছাড়বেন না। যাও যাও, সব বাড়ি যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। আজ রাজসভায় মহারাজ আচ্ছা একচোট খোরাক করলেন বটে। মহারাজের মেজাজের চোটে সব একেবারে ওই চোটকে চচ্চড়ি হয়ে গেল। একেই বলে গেরো। মহারাজ তো কাউকেই থাকছিলেন না। ধুর ধুর, গেরো বলে গেরো, একেবারে মহা গেরো। মহারাজ তো ঝেড়ে একেবারে কাপড় খুলে দিল। ইস, ছি ছি, কি লজ্জার কথা। চেপে ধরেছিলেন বটে, তবে খুব জোর গা বাঁচিয়েছি। কে যে ধরেছিল আর কে যে বাঁচালো সেটাই তো বুঝতে পারছি না। পুনঃ পুনঃ চেষ্টা করো, দেখবে ঠিকই বুঝবে। উমা, তাই বুঝি? যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে তাও ভালোই হবে। ওহ, সবে একটু ঘুঁট পাকাবো ভাবছি, অমনি ব্যাটে এসে হাজির। আমি তো ভালোর ভও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এর মধ্যে আবার ভালোর কি বুঝলে গোপাল? মহারাজ সভায় কোন দায়িত্বের কথা বলেছিলেন সেটা একবার খেয়াল করুন সবাই। মনে পড়েছে, হ্যাঁ মনে পড়েছে। ওই আমাদের সুবিধা অসুবিধা তদারকির কাজ এখনো ওই মহারাজই করবেন। আর তাই আমরা এখন ঝাড়া হাত পা। আর এই তালেই আমরা মহারাজকে এমন চেপে ধরবো যে মহারাজ না পারবে এদিকে যেতে আর না পারবে ওদিকে যেতে। সবার কি দরকার মহারাজকে চেপে ধরার জন্য? আমি একাই 100। হ্যাঁ, ওহ, এই চাপ সেই চাপ নয়। চাপেরও মাপ আছে নাকি? সেটা বোঝানোর জন্যই তো আমি তোমাদের কাছে এসেছি। হ্যাঁ, ওই বুঝে শুনে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আর তাই আমাদের এখন থেকে মাঝে মাঝেই ছোটখাটো বেটে মোটা হালকা ভারী বিভিন্ন রকম সমস্যা হবে। বাকিটা তুমি না বললেও আমি ঠিক বুঝে গেছি। ওইসব সমস্যার সমাধান মহারাজকে করতে হবে। হ্যাঁ, সে তো বুঝবেনই। মেঘে মেঘে বেলা তো বড় কম হলো না। হ্যাঁ, এই মহারাজ তখন না পারবেন সেগুলো গিলতে আর না পারবেন ফেলতে। হ্যাঁ না, মানে মন্ত্রী মশাই যদি এই বয়সেও না বোঝেন তাহলে আর বুঝবেন কবে? চুপ কর সব। বেশ, তাহলে কাল থেকেই আমরা মহারাজের কানে বিভিন্ন রকম সমস্যা তুলে মহারাজকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলব। বাকি সবার কানেও এই কথাটা তুলে দিতে হবে। হ্যাঁ, ওই মহারাজ তখন না পারবেন সেগুলো গিলতে আর না পারবেন ফেলতে। হ্যাঁ, এই তো সেনাপতির ঘটে কিছু তো আছে বটে। ব্যাপার কি? সবাই যে দেখছি মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছো। কি আর করব মহারাজ, মনে যে সুখ নেই। কেন, মনের আবার কি হলো? কালকেই তো মন্ত্রী কেমন মনের আনন্দে বসে বসে মশা মারছিল। মশা নয়, মোষ। মোষ? সে আবার কোথা থেকে এলো? এটাই তো ভাবছি মহারাজ। কাল রাতে কে আমার গোয়াল ঘর থেকে দুটো দুধের গরু নিয়ে গিয়ে তার বদলে
দুটো মোষ রেখে গেছে। হ্যাঁ, সে আবার কি? এখন যে করেই হোক আমার গরু খুঁজে দিন মহারাজ। আমি গরু খুঁজবো? খুঁজতেই হবে, না হলে যে মন্ত্রী মশাই গুঁতিয়ে দেবে। গরু না পেলে আমার গিন্নি কেঁদে কেঁদে ঘর দোর সব ভাসিয়ে দেবে মহারাজ। এবার আমার ব্যাপারটাও একটু ভাবুন মহারাজ। কেন কেন, তোমার আবার কি হলো? এই মানে ওই অনেক কষ্ট করে আমি গিন্নির জন্য এই এক শিশি বিদেশি আতর জোগাড় করেছিলাম। বটে, তাতে হয়েছেটা কি? গিন্নির হাত থেকে পড়ে গিয়ে সেটা ভেঙে গেছে মহারাজ। এখন আমি ওই আতর আবার কোথায় পাই? হ্যাঁ, সে আমি কি জানি। আপনি যে করেই হোক ওই আতর জোগাড় করে দিন মহারাজ। ও কি গেরো রে বাবা। খেলা তো বেশ ভালোই জমেছে দেখছি। না, এখন বেশি কিছু না বলে চুপচাপ পরিস্থিতির উপর নজর রাখতে হবে। আমাকে উদ্ধার করুন মহারাজ। না না, আগে আমার সমস্যার সমাধান করুন মহারাজ। চুপ, আমি আগে বলেছি। না না, আমি আগে। চুপ, এখন সবাই বাড়ি যাও, আমি কালকে দেখছি। কি আজ যে দেখছি সবাই কেমন মুখ বেজার করে বসে আছো? মনে হচ্ছে সবাই বেশ দুঃখে আছে মহারাজ। আমার দুঃখের কথা জানাবো কি তবে মহারাজ? তুমিও বলবে? বেশ, বলো। আমার পোষা কাকাতুয়া কাল রাতে গেছে খোয়া। বাঁচা গেছে, আপদ বিদে হয়েছে। আহা, কাকাতুয়া হারালে কি বা এমন এসে যায় সভাকবি? না না, তোরা যে যা বলিস ভাই, আমার কাকাতুয়া চাই। বোঝো ঠেলা, আমি এখন কাকাতুয়া পাই কোথায়? কিন্তু আমার কি হবে মহারাজ? তোমার কি হয়েছে সেটা তো আগে বলবে। আমার প্রাচীন পুঁথি উই পোকায় ভক্ষণ করেছে মহারাজ। এবার তাহলে তুমি উই পোকা ভক্ষণ করো। ওই পুঁথি বড়ই মূল্যবান মহারাজ। আমি উই পোকা না মানে পুঁথি। না 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 না, তার আগে আমার ব্যাপারটাও তো ভাবুন মহারাজ। বেশ 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 বেশ, বলে ফেলো। আমার পুকুর ভর্তি রুই, কাতলা আর মৃগেল কিলবিল কিলবিল করে মহারাজ। এ তো বেশ ভালো কথা। কিন্তু সেই মাছ চুরি করে নিয়ে যাওয়া তো ভালো কথা নয় মহারাজ। না 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 না, মোটেই নয়। আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ। আমি আবার কি করব? আবার আমার ওই পুকুর ভর্তি মাছ করে দিন। এ কি বায়না রে বাবা, এর কি কোনো মানে আছে? আমরা কাকে আর বলবো মহারাজ, আমাদের সুযোগ সুবিধা তদারকির ভার যে আপনি নিয়েছেন। এবার বুঝুন মহারাজ, প্যাচে ফেলা কাকে বলে। তা বলেছিলাম বটে। বলেছিলেন যখন, তখন কথা তো আপনাকে রাখতেই হবে মহারাজ। ও, তুমিও যে সবার সঙ্গে গলা মেলালে দেখছি। কি করব মহারাজ, আপনিই তো বলেছেন ফড়ন কাটা আমার স্বভাব। আর তাছাড়াও জলে থাকলে কুমিরের সঙ্গে বন্ধুত্ব না করে উপায় কি মহারাজ? বেশ বেশ, তবে যা মন চায় তাই করো, আমি চললাম। সেই তখন থেকে শুধু হনহন হনহন করে চলেছেন। একটু স্থির হয়ে বসুন না মহারাজ। না না, কিছুতেই যে স্থির হতে পারছি না। কিন্তু কি এমন হয়েছে মহারাজ? আরে সবাই মিলে একজোট হয়ে আমাকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছে। উমা, তাহলে কি হবে? সেটাই তো ভাবছি, আর যত ভাবছি না ততই মনে মনে অস্থির হয়ে উঠছে। ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা! শেষে কিনা সভাসদদের জ্বালায় আপনার ঘুম মাথায় উঠলো মহারাজ। লজ্জা? হ্যাঁ, লজ্জা একটু হচ্ছে বটে, তবে আবার কি? তবে আমার মতোই যদি সবার সবাইকে লজ্জায় ফেলে দেওয়া যায় তবে কেমন হয় বলো তো? তবে তো বেশ ভালোই হয়েছে। যাকে বলে বিষে বিষে বিষক্ষয়। কিন্তু এমনটা কি করে করবেন মহারাজ? আহা, সব কাজ কি আর আমাকে নিজে হাতে করতে হবে নাকি? তাহলে কে করবে? যে কাজে যে পটু তাকে দিয়েই সেই কাজ করাতে হবে। তাহলে আর দেরি না করে কাজ শুরু করে দিন মহারাজ। এবারে এমন একটা প্যাঁচ কষবো যে সবাইকে একেবারে ঠান্ডা করে দেবে।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। যা, আমার গামছাটা কোথায় গেল? এইখানেই তো রেখেছিলাম গামছাটা। আরে 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 গামছা গামছা বলে অমন পাগলের মতো চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছে কি আর সাধে? গামছাটাই তো দেখতে পাচ্ছি না। ও মা, সে কি গো, অমন টাটকা টকটকে গামছাটা গেল কোথায়? ওরে, এ কি সর্বনাশ হলো রে! শেষে কিনা গামছা চুরি! ছি 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 ছি। ও মা গো, অমন সুন্দর গামছাটা গেল কোথায় গো? ওরে, এ কি সর্বনাশ হলো রে! না, এবার উঠতে হবে। এ কি, গামছাটা গেল কোথায়? এবার আমি কি করি? চল চল, আজ ওই পণ্ডিত মশাইয়ের কাছে একটু সকাল সকাল গিয়ে হাজির হই। হ্যাঁ, গোপাল দাদু বলেছে সকাল সকাল পড়াশোনা করলে পড়া দারুণ মনে থাকে। এই সাত সকালে আমাদের দেখে পণ্ডিত মশাই কিন্তু চমকে যাবে। ওমা, ওদিকে দেখ, পণ্ডিত মশাই জলে আমাদের দেখে ডুব দিচ্ছে, কিছুতেই জল থেকে উঠছে না। মনে হচ্ছে পণ্ডিত মশাই জলে আতঙ্ক নয়, জলে আগ্রহ রোগ হয়েছে। ও পণ্ডিত মশাই, উঠে আসুন, উঠে আসুন। এই, তোরা কেউ গামছা নিয়ে আয়, এক্ষুনি নিয়ে আয়। কেন পণ্ডিত মশাই, আপনার গামছা কোথায়? ওরে, সেটা খুঁজে পেলে কি আর তোদের হাঁক ডাক করি? এ মা, সাত সকালে পণ্ডিত মশাইয়ের গামছা চুরি! খবরটা গোপাল দাদুকে দেওয়া খুব জরুরি। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। ওরে শোন শোন, ওরে আমার গামছা, ওরে একটা গামছা দিয়ে যা। না, আজ আজ অনেক দিন পরে বেশ জমিয়ে এক চোট ঘুম দিয়েছি। যাই যাই, এবার একেবারে ওই স্নান সেরে রাজসভায় যাওয়ার জন্য তৈরি হয়ে নি। আরে আরে আরে, গামছাটা কোথায় গেল? না না, এইখানেই তো ছিল। যা, এ কি আবার গেল রে বাবা? শরীরটাই আসল, হ্যাঁ, ওই বাকি সব হলো গিয়ে নকল। তাই সবার আগে এই শরীরটাকে তৈরি করতে হবে। না, আগে আগে আরো কয়েকটা বৈঠক মেরে দিই, তারপর ওই মুগুর ভাজবো। হ্যাঁ, ও ওরে বাবা, মনে হচ্ছে হাত পা একেবারে সব খুলে গেল। ওই গামছাটা কোথায় গেল? যা, গেল কোথায়? এইখানেই তো রেখেছিলাম। হ্যাঁ, বেমালুম গায়েব হয়ে গেল। হ্যাঁ, আমার ঘরে চুরি কোথায়? কে নিলি? কে নিলি আমার গামছা? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আরে আরে, ব্যাপার কি রে? সবাই যে একেবারে দল বেঁধে এসে হাজির। খবর আছে গোপাল দাদু, খবর আছে, জব্বর খবর। আরে খবরটা কি সেটা বলবি তো? পণ্ডিত মশাইয়ের গামছা চুরি হয়ে গেছে। শুধু কি তাই, সেনাপতিও দেখলাম ওই গামছা গামছা বলে ছোটাছুটি করছে। হ্যাঁ, বলিস কি রে, গামছা চুরি? তুমিও সাবধানে থাকো দাদু, এবার মনে হচ্ছে তোমার পালা। এটা কিন্তু খুব একটা মন্দ বলিসনি। উমা, এত কিছু থাকতে শেষে কিনা গামছা নিয়ে টানাটানি। তাহলেই বোঝো গিন্নি, এ চুরি কেমন চুরি। না না, আমি তো কিছুই বুঝতে পারছি না। না, মনে হচ্ছে পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে হবে। পরিস্থিতির ওপর নজর না রেখে যেটার ওপর রাখলে কাজ হবে সেটার ওপর রাখো না। ঠিক বলেছো গিন্নি, তোমার ছা আমার ছা, চোরের প্রিয় গামছা। না না দাদু, ব্যাপারটা কিন্তু এসে উড়িয়ে দিও না। ঠিকই বলেছিস, এমন চোর হলে আমারও গামছা চুরি করতে আসবে। সে আসবে আর তুমিও সুসুর করে তাকে দিয়ে দেবে। না না, অত সহজে চোরকে চুরি করতে দেওয়া যাবে না। বেশ, তবে আমার গামছা বাঁচানোর জন্য তোদেরও যে একটা ছোট্ট কাজ করতে হবে। কি করতে হবে খালি বলো, কাজ হয়ে যাবে। আজ আবার কোনো অভিযোগ নেই তো? অভিযোগ কি বলছেন মহারাজ? অভিযোগের পাহাড় আছে। তাই নাকি? তা কিরকম অভিযোগ শুনি?
মহারাজ আমার টাটকা একটা গামছা চুরি হয়ে গেছে। আমার 7টা নয় 10টা নয় একটা মাত্র গামছা মহারাজ, আর সেটাই চুরি হয়ে গেছে। ছি 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 ছি, শেষে কিনা গামছা চুরি। কি আশ্চর্য, আমারও গামছা চুরি হয়েছে। আমার তো আবার ওই ঘরের ভেতর থেকে গামছা চুরি হয়ে গেছে। বাহ, এ তো বেশ রসিক চোর মনে হচ্ছে। কিন্তু ব্যাপারটা তো মোটেই রসিকতা করার মতো নয় মহারাজ। আপনি আপনি কিছু একটা করুন মহারাজ। কিন্তু আমি যে এবার তোমাদের কোনো ব্যাপারই কিছু করতে পারবো না। সে কি, তাহলে আমার গামছা? যারা নিজেদের গামছাখানাই ঠিক করে রাখতে পারে না তাদের কথা আর কি ভাববো, আর কি বা শুনবো বলো তো? বাহ, মহারাজ তো দেখছি বেশ সহজেই হাত ধুয়ে নিলেন। ও মা, তাহলে সবার গামছার কি হবে? সবার কথা ছেড়ে আগে নিজের গামছাটা ভালো করে রাখো তো সভাকবি, না হলে যে শেষকালে লজ্জায় পড়ে যাবে। আর তোমরাও কান খুলে শুনে রাখো। কান তো খোলাই আছে মহারাজ। হ্যাঁ, আগে নিজেদের লজ্জা বাঁচাতে শেখো, তারপর এটা সেটা নিয়ে ভাবনা চিন্তা করো। বেশ, বুঝলাম এটা কার কাজ। তবে আমিও দেখি এবার কার জন্যে কে লজ্জায় পড়ে মহারাজ। যাও যাও, সবাই বাড়ি যাও তো, বাড়ি যাও। এই তোমার মতলবটা কি বলো তো? এই দেখো, চান করবো, এতে মতলবের আর কি আছে গিন্নি? বাড়ি ছেড়ে আজ যে একেবারে মহারাজের পুকুরে চান করতে চলে এলে। সবার গামছা গেছে চুরি, এবার চোর আসবে গোপালের বাড়ি, তাকে খাবার দিতে হবে তো। কি যে বললে, কিছুই তো বুঝলাম না। কোথায় খাবার আর কোথায় চান? সব যদি এখনই বুঝে যাবে তাহলে পরে আর কি বুঝবে গিন্নি? থাকো তুমি দলে ডুবে, আমি চললাম। ওরে বাবা রে, বাঁচা রে! ওরে বাবা, এ কি কাণ্ড! দাদু যে ডুবে যাচ্ছে। যে করে হোক দাদুকে বাঁচাতেই হবে। না না না, আগে এক্ষুনি মহারাজকে ডেকে নিয়ে আয়। ওরে মরে গেলুম রে, ওরে যা রে যা। চল এক্ষুনি মহারাজকে গিয়ে খবর দি। ওরে গোপালকে তোল। চিন্তা করো না গোপাল দাদা, আমি যাচ্ছি। না 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 না, এই জলে কুমির আছে, মহারাজ আসার আগে কেউ জলে নেমো না। সে কি কুমির? তুমি তাহলে এক্ষুনি উঠে এসো, উঠে এসো। না না, আগে মহারাজ আসুক, তোমরা বরং ততক্ষণ ওই নারকেল গাছের গোড়ায় গিয়ে দাঁড়াও। উড়িয়া বাবা রে, যে বিষ পিঁপড়ে বাবা রে, একবার নামতে পারলে হয়। উড়িয়া বাবারে বাবারে, উড়িয়া বাবারে, কিন্তু নিচে তো লোক ভর্তি, নামি কি করে? উড়িয়া বাবা, কি সে কাণ্ডটাই না ঘটছে। মহারাজ, মহারাজ বাঁচান, আপনি না এলে এ কুমির ছাড়বে না, বাঁচান। আরে আরে, কি কাণ্ড রে! সব হাঁ করে দেখছিস কি? তোল তোল, আরে গোপালকে তোল না। উড়ি বাবারে, মরে গেলাম, কাঠ পিঁপড়েতে জ্বালিয়ে দিল রে। আবার কোথা থেকে এলো? এই দেখুন মহারাজ, আমার গামছা আর তার সাথে গামছা চোর। গামছা চোর? কেন মহারাজ, ওকে কি চিনতে অসুবিধে হচ্ছে? আমার দোষ নেই গোপাল দাদা, মহারাজই তো আমাকে সবার গামছা চুরি করতে বলেছিলেন, বুঝো? এই মরেছে, এ কেলে যে দেখছি হাটে একেবারে হাঁড়ি ভেঙে দিয়েছে। আমাদের লজ্জায় ফেলার জন্যে আপনি যে এমন একটা চাল চেলেছেন সেটা আমি আন্দাজ করেছিলাম মহারাজ। সেটা তো বুঝতেই পারছি। আর তাই বাচ্চাদের দিয়ে গামছায় কাঠ পিঁপড়ে ভরে আমিও পাল্টা চাল চেলে দিলাম। সত্যি গোপাল, আর যাকে হোক তোমাকে যে লজ্জায় ফেলা যাবে না সেটা আর একবার টের পেলাম। তাহলে এখনো কি বলবেন মহারাজ, আমরা সবাই অকর্মণ্য? না না,
যে সভায় তোমার মতো বুদ্ধিমান ভাঁড় থাকে সেখানে তুমি একাই 100। জয় গোপাল ভাঁড়ের জয়। ওরে বাবা, এ কি করেছো গিন্নি? কেন, কি হয়েছে? সারা রাজ্যের শাড়ি গয়না খাটের ওপর ছড়িয়ে ছিটিয়ে ছন্ন ছাড়া করে রেখেছো কেন? হ্যাঁ, শোনো, পরের মাসে আমার পিসির ছেলের বিয়ে, তাই নতুন শাড়ি গয়না লাগবে, এই বলে দিলাম। শোনো, আমি অত গয়না শাড়ি কিনে দিতে পারলাম না, তাতে তুমি যা করার করে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে তোমার রাজকোষ থেকে চুড়ি চামারি সমস্ত কুকীর্তির কথা মহারাজকে বলে দেব। ওহ, কি মুশকিল! আমার 1 মাসের বেতনে কি এত কিছু কিনে দেওয়া সম্ভব? ওহ, কি যে করি! ও গিন্নি, দরজাটা খোলো না, লক্ষ্মীটি। না, এভাবে হবে না, কিছু একটা উপায় ভাবতেই হবে। বুঝেছি, একার বেতনে না হলে কি হয়েছে, সবার বেতন দিয়ে কাজ সারতে হবে। হ্যাঁ, বাজারের একটু আনাজপাতি কিচ্ছুটি নেই, যাও না বাজারে গিয়ে একটু শাক সবজি নিয়ে এসো গে। সন্ধ্যের মুখে শাক সবজি কেনা উচিত নয় গিন্নি, যা আছে সেটা দিয়েই চালিয়ে নাও আজকের মতো। আচ্ছা ঠিক আছে, কালকে তো তোমাদের রাজসভাতে বেতন হবে, কালকেই রাজসভা থেকে ফেরার পথে পদ্মার ইলিশ মাছ শাক সবজি সব নিয়ে আসবে, একদম থলে ভর্তি করে, মনে থাকে জানো? ঠিক আছে ঠিক আছে। কতক্ষণ আগে খবর পাঠিয়েছি, এখনো কারোর কোনো পাত্তাই নেই। ধুর! কি ব্যাপার মন্ত্রী মশাই, হঠাৎ আমাদের এই রাতের বেলায় জরুরি তলব? কিছু পয়সা করি দেবেন নাকি? পয়সা করি তো পাবি তোরা, কিন্তু তার আগে তোদেরকে আমার জন্য একটা ছোট্ট কাজ করে দিতে হবে। হ্যাঁ, সে কি কাজ বলুন দেখি, শর্ট করে যাবো আর ফট করে আসবো। শোন, কালকে সকালে আমাদের রাজসভায় সকলে বেতন পাবে, তোরা 3 জন মিলে সবার বেতন ছিনতাই করবি। আপনার বেতনটাও? চোখ বুদ্ধু, শোন, বটা ঘটা তোরা 2 জন মিলে সব রাজসভাসদের বেতনটা ছিনতাই করবি। আর গোপাল দাদা? আর গোপালের দায়িত্বটা তোর। কালকে সকালে কাজটা করে দেখা, ভালো বকশিস পাবি। চল সবাই চলে আয়, একটা আলোচনা করতে হবে। এরপর আসবেন রাজবৈদ্য মশাই। ধন্যবাদ মহারাজ। সভা কবি। মহারাজ, ফল আনাজের দাম বেড়েছে, আলু পটল আম লিচু, এই বেতনে কিছুই হবে না, বাড়িয়ে দিন না কিছু। না না, তোমরা যথেষ্ট বেতন পাও, আর মোটেই বেতন বাড়ানো যাবে না। তাছাড়া রাজকোষের অবস্থাও তো ভালো নয়। যাও যাও, এখন বাড়ি যাও, পরের মাসে ভেবে দেখব। বেতন যে বাড়লো না, আর রাজকোষটি ফাঁকা বলে দুঃখ কষ্ট সব ভুলেছি, বাড়িতে তাই যাচ্ছি চলে। হ্যাঁ, কি জ্বালাতন রে বাবা। এরপর আসবে গোপাল। কি হলো গোপাল, ধপ করে মাটিতে বসে পড়লে কেন? দাঁড়ান মহারাজ, ভালো করে গুনে নি। 8, 9, 10, 11, ব্যাস। মহারাজ, এই মাসে আমি এত কম বেতন পেয়েছি কেন? এই মাসে তুমি তো অনেক বেশি কামাই করেছো, সেই জন্য। এই দেখুন মহারাজ, আমি আপনাকে ভালোবেসে রাজসভায় কামাই করলাম, আর আপনি বেতন কেটে নিলেন। এই অভাগার মুখের দিকে তাকিয়ে কোথায় কিছু বেশি দেবেন তা না। মহারাজ, গোপাল যখন
এত করে বলছে, ওকে আরো কিছু পয়সা দিয়েই দিন। এমনিতেই বাজারে সব কিছুর আগুন দাম, এই কটা পয়সায় সংসার চলবে বলুন? বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। খাজানজি, মন্ত্রী যখন এত করে বলছে, তখন গোপালের বেতনের সাথে ঠিক আছে, আর কিছু মোহর বাড়িয়েই দাও। ধন্যবাদ মন্ত্রী মশাই। বাহ, বেশ ভালোই তো মাছের পসার বসিয়েছিস দেখছি। তাই পদ্মার ইলিশ কত করে রে? এই 12 আনা শের গোপাল দাদা। নে, এক জোড়া ইলিশ ওজন কর, আজ বাড়ি গিয়ে গিন্নিকে চমকে দেব। বেতন পেতে না পেতেই সব শেষ, আবার ধার করে চালাতে হবে। উফ, এই গোপাল দাদা, বাজার করে ফিরছো নাকি? হ্যাঁ রে, তা তোর কি খবর? এই তোমাদের দয়ায় চলে যাচ্ছে, আসি গো। কি ব্যাপার, কেলে পচা এইভাবে আমাকে এড়িয়ে গেল? যাকে এখন বাড়ি যাই। এই মাঝ দুপুরে কালো চাদর ঢেকে এটা কে রে? হ্যাঁ, এ পাগল না মাথা খারাপ? হ্যাঁ, এই 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 চোর চোর চোর, এ ধর, পালাচ্ছে চোর, সে চোর চোর, এ ধর ধর ধর। ও ও উফ, হয় 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 হয়, আমার সর্বস্ব হলো লুট। চোর বেটা চুরি করে দিল জোরে ছুট। এই সূর্য, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি সবাই সাক্ষী থাকলো, একদিন তোদেরও সর্বস্ব লুট হবে। এই তো তিন মূর্তি, আমার রত্নত্রয়ী চলে এসেছে। কি কাজ হয়েছে তো? কাজ হবে না মানে? এই নিন মন্ত্রী মশাই, সবার বেতনের থলে। বাহ বাহ, আর গোপাল? এই নিন গোপালের থলে, একদম ট্যাঙ্ক থেকে মেপে মেপে ঝেঁপে এনেছি। হ্যাঁ, এ কি, এ তো ফাঁকা। ভেতরের পয়সা করি কোথায়? হ্যাঁ, কিরে কেলে পচা? আমি কি জানি, আমি থলির ভেতরে খুলে দেখিনি। সত্যি করে বল, সব পয়সা তুই নিজে সরিয়ে রাখিসনি তো? নইলে কিন্তু। বিশ্বাস করুন মন্ত্রী মশাই, আমি যদি পয়সা নেওয়ার হতো, আমি সব পয়সা সরিয়ে নিজেও সরিয়ে পড়তাম, আপনার মুখোমুখি হতাম না। বেরিয়ে যা হতচ্ছাড়া, আর আমার মুখোমুখি হতে হবে না তোকে। দেখলেন তো মন্ত্রী মশাই, গোপালের দায়িত্বটাও আমাদের দিতে পারতেন। আমরা দুজন হলাম কৃষ্ণনগরের চুরি ডাকাতির জন্য আদর্শ লোক। বলছি এবার তাহলে ওই দেনা পাওনার ব্যাপারটা সেরে ফেলুন মন্ত্রী মশাই। পাবি, কালকে পাবি। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে ঠিক সময় পৌঁছে যাব। চল রে ঘটা। চলে আয় বটা। কি গো, কি হয়েছে বলো তো? কখন থেকে কি খুঁজছো তো? আরে, আমার ট্যাঁকের ছোট্ট থলেটা কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। উমা, তোমাদের তো আজকে বেতন হয়েছে, নিশ্চয়ই সারা মাসের বেতন ছিল। আরে না না, একটা কানা করিয়ে ছিল না, সবই তো আগের মাসের ধার শোধ করতে আর বাজার করতেই চলে গেল। তাহলে ওই থলে দিয়ে কি হবে? হ্যাঁ, যত সব। না না, ওটা আমার শ্বশুর মশাই, মানে তোমার বাবা আমাদের বিয়েতে আমাকে যে ধুতি দিয়েছিল ওটা কেটে বানানো। শ্বশুর মশাইয়ের দান তো আর ফেলে দিতে পারি না। গো বাবা গো, এ আমাকে কার হাতে দিলে গো?
বিয়ের ধুতি দিয়ে থলে তৈরি করেছে গো। ও গো, এ কি সব বন্যের লোক ধুর, এমনিতেই সংসারে টানাটানি ধার দেনা করে চালাচ্ছি, তার উপর আবার এই শাকচুন্নির কান্না, ভালো লাগে না। না না, এভাবে তো আর চলতে পারে না। আজ এর একটা বিহিত করতেই হবে। রাজ্যটা একেবারে চোর ডাকাতে ভরে গেল। সারা মাস রাজসভায় কবিতা বলে যা 2 পয়সা পেলাম তাও চলে গেল। তোর মহারাজ, এরকম চলতে থাকলে আমরা কিন্তু আর ওই রাজসভায় আসতে পারবো না। হ্যাঁ, আরে কি হয়েছেটা কি তোমরা সেটা বলবে তো। মহারাজ, মহারাজ, আমার ট্যাঙ্ক থেকে পয়সার থলে চুরি হয়ে গেছে। যদিও ভিতরে কানাকড়িও ছিল না, তবুও থলেটা আমার শ্বশুরের দেওয়া ধুতি দিয়ে বানানো মহারাজ। ওহ, তার মানে কেলে পচা ঠিক কথাই বলেছে। এই তোমার এসব হেঁয়ালি বন্ধ করো তো গোপাল, বাকিদের কাল কি হয়েছে শুনি। মহারাজ, আমাদের সবার বেতন চুরি হয়ে গেছে। কালকে দুপুরবেলা বাড়ি ফেরার পথে না কালো চাদরে মোড়া একটা লোক আমাদের বেতন নিয়ে পালিয়েছে মহারাজ। আপনি একটা বিহিত করুন মহারাজ। এই মন্দার বাজারে সংসার চালানো দায় মহারাজ, তার উপর ওই সর্বস্ব চুরি হলে কিভাবে চলবে? উফ, কি মুশকিল। মন্ত্রী, তুমি এই চুরির ব্যাপারে কিছু বলতে পারবে? আমি কিছুই জানি না মহারাজ, আর চোর বাবাজিরা আমার দাপটে ত্রিসীমানায় আসতে ভয় পায়। শুট করাবার কত ঢং। মহারাজ, আমার ট্যাকের থলেটারও একটা ব্যবস্থা করুন। ওটায় অনেক স্মৃতি জড়িয়ে আছে মহারাজ, আমার বিয়েতে পাওয়া ধুতি। এই চুপ করো তো গোপাল, এমনিতেই আমার মাথা ঘেঁটে যাচ্ছে, তুমি আর বেশি ঘাটিও না তো। গোপালের চুরি হয়নি বলে গোপাল এসব ভুলভাল কথা বলে বেশ ফুর্তিতে আছে। মহারাজ, আপনি আমাদের মা বাপ, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের সকলের কথা ভেবে তোমাদের আবার বেতন দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু এই বেতনের পয়সা এর পরের মাস থেকে প্রত্যেক মাসে একটু একটু করে কেটে নেওয়া হবে। খাজাঞ্চি, আজ্ঞা করুন মহারাজ। গোপাল ছাড়া বাকি সবাইকে আবার বেতন দেওয়ার ব্যবস্থা করুন। কেন মহারাজ? কারণ তোমার তো বেতন চুরি হয়নি। এই তো আবার সুযোগ। এরকম চলতে থাকলে আমি একদিন মন্ত্রিত্ব না করেই সবার থেকে বড় লোক হয়ে যাব। মহারাজ, আমার না একটা জরুরি কাজ মনে পড়ে গেছে। আমি চলি মহারাজ। এই যাও তো, যত সব। শোন, তোদের দুজনকে আবার আজকেও ছিনতাই করতে হবে। এই তো কালকেই ছিনতাই করলাম, আজকে আবার কাদের? হ্যাঁ, আজকেও রাজসভায় বেতন হচ্ছে। মহারাজ সব সভাসদদের বেতন চুরি যাওয়ার জন্যে আর একবার বেতন দিচ্ছেন। উফ, তাহলে আমাদের ওই বকশিসটাও দ্বিগুণ হবে। হ্যাঁ, কি তাই তো মন্ত্রী মশাই? বকশিস নিয়ে মাথা ব্যথা করিস না, আমি যতদিন আছি তোদের বকশিস নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। পালালো, এই চোর চুরি করে পালালো। ধর 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 ধর। হায় হায় হায়, কি করি আমি, কি করি? আমার বেতন করলো লুট, আমার সব গিয়েছে চুরি। কি গিন্নি, খুশি তো? এতে আমি কি করব? আমার 8টা শাড়ি আর 20 ভরি গয়না গড়িয়ে দাও। নিশ্চয় নিশ্চয়, কালকে রাজসভা থেকে ফিরেই শ্যাকরার দোকানে যাব। চুরি চুরি চুরি, বাপরে বাপ, জীবনটা একেবারে অতিষ্ঠ করে দিল। মহারাজ, আমার ট্যাকের থলেটাও কিন্তু চুরি হয়ে গিয়েছে, মনে রাখবেন, শ্বশুর মশাইয়ের দান। গোপাল, দেখছো এমনিতেই তো এত চিন্তায় আছি, আর তুমি রসিকতা করছো। পর 2 দিন চুরি হয়ে গেল, কিন্তু কে চোর সেটাই জানা গেল না। আমার মনে হয় মহারাজ, আমাদের রাজসভারই কারো চোরের সাথে যোগাযোগ আছে,
নইলে চোর কি করে জানবে যে রাজসভাসদদের কবে বেতন হচ্ছে? ঠিকই বলেছ, কেউ তো নিশ্চয়ই চোরেদের আগে ভাগে খবর দিয়ে দিচ্ছে। আমার মাথায় একটা উপায় আছে মহারাজ। এই যে গোপাল আবার কি উপায় ভাবলো? হ্যাঁ, বলো গোপাল, বলো কি উপায়? মহারাজ, আমাদের রাজসভার সাথে যুক্ত সবার বাড়িতে চিরুনি তল্লাশি করা হোক। এই রে, বাড়িতে তল্লাশি করলে তো ফেঁসে যাব, কিছু একটা করতে হবে। এসব বোকা বোকা বুদ্ধি আমরা আমাদের নিজেদের বেতন চিন্তাই করতে যাব কেন? হ্যাঁ না, গোপাল ঠিকই বলেছে, সবার বাড়িতে তল্লাশি করা হোক, কেউ বাদ যাবে না। আমি তো এ রাজ্যের মন্ত্রী, আমার বাড়িতেও তল্লাশি করবেন? মন্ত্রী তো কি হয়েছে, আপনি তো আর রাজসভার বাইরের লোক নন। ঠিক আছে, অতই যখন বলছো, তাহলে সবার আগে গোপালের বাড়িতেই তল্লাশি করা হোক। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বিশ্বাস চোরের মাথা আমাদের এই রাজসভাতেই লুকিয়ে আছে। প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। এখন আমাদের এই রাজসভায় সবার বাড়িতে খানা তল্লাশি করতে হবে। যথা আজ্ঞা মহারাজ। কি গো, সব পয়সা এই হাড়িতে ভরছো কেন গো? সর্বনাশ হয়ে গেছে গিন্নি, মহারাজ সবার বাড়িতে তল্লাশি শুরু করে দিয়েছেন। কেন গো, কে চোর সেটা মহারাজকে বুঝতে পেরে গেছে? গোপাল এরকম মহারাজকে বুদ্ধি দিতে থাকলে সেটাও বুঝে যাবে। আমার এখন কাজ আছে, আমি চললাম। দেখি বটা ঘটাকে দিয়ে এই পয়সা করি অন্য কোথাও সরাতে হবে। শোন, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ মন্ত্রী মশাই? অত বলার সময় নেই, তোরা এই হাঁড়িটা একটা কোথাও লুকিয়ে ফেল, এক্ষুনি আমার বাড়িতে তল্লাশি হবে। এ আর কি, ওই আপনার বাড়ির পাশে তাল গাছের মাথায় বেঁধে দিন না, কেউ সন্দেহ করলে বলবেন তালের রস। সাবাস, তাহলে চটপট তোরা এই গাছে উঠে হাঁড়িটা বেঁধে ফেল। সবার বাড়ি তো খোঁজা হয়ে গেল, কিন্তু চুরি হয়ে যাওয়া পয়সা তো পাওয়া গেল না। তাই তো দেখছি মহারাজ। প্রহরী, আর কার কার বাড়িতে তল্লাশি বাকি? শুধু মন্ত্রী মশাইয়ের বাড়ি। চল চলো, পা চালিয়ে চলো তো। ওগো, আমাদের বাড়িতে কে এসেছে দেখো। বলুন মহারাজ, কি খাবেন? আমি কিছু খেতে আসিনি। প্রহরী, খানা তল্লাশি শুরু কর, প্রত্যেকটা কোণে কোণে খুঁজবে। যথা আজ্ঞা মহারাজ। কোথাও কিছু নেই মহারাজ। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, এসব তল্লাশির নামে ছেলে খেলা করে কিছু লাভ হবে না। যে চোর সে পয়সা নিয়ে কেটে পড়েছে। কি হলো গোপাল, কারো বাড়িতেই তো কিছু পাওয়া গেল না। এখন তাহলে কি হবে? তাই তো দেখছি চোর খুব শেয়ানা, বুঝতে পারছি। তল্লাশি হবে জানতে পেরেই আগেই কোথাও সব পয়সা সরিয়ে রেখেছে। চলুন মহারাজ, আমরা ফিরে যাই। দেখি, তাল গাছে হাঁড়ি, গরমকালে তো তালের রস হয় না। নিশ্চয়ই কোনো গোলমাল আছে, ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে। নেপলা, এই নেপলা, কি হয়েছে দাদু? তাল গাছে উঠতে পারবি? কোনো ব্যাপার না দাদু, সব গাছে উঠতে পারবো, বলো না। তাহলে তুই আমার সাথে এক্ষুনি চল, একটা কাজ করতে হবে। আচ্ছা দাদু, চলো। সাবধানে নামা, সাবধানে। আপনি একদম চিন্তা করবেন না। এবার আমাদের বকশিসটা ঝটপট দিয়ে দিন তো, আমরা চলে যাই। নিশ্চয়ই নিশ্চয়ই। এ কি, হাঁড়ি ফাঁকা,
সব পয়সা কোথায় গেল? আমরা কি জানি, আপনার সামনে তাল গাছে হাঁড়ি ঝুলিয়েছি আর আপনার সামনেই নামালাম। আপনি অনেক খাটিয়েছেন, আমাদের বকশিসগুলো দিয়ে দিন। আমার সব পয়সা চুরি করে বকশিস চাইছিস? আমরা চুরি করে আপনাকেই দিয়েছি, যদি নেওয়ার হতো আপনাকে না দিয়েই কেটে পড়তাম। হ্যাঁ, তোরা মিথ্যে কথা বলছিস। সব পয়সা ফেরত দে, নইলে এই হাঁড়ি তোদের মাথায় ভাঙবো। পালা পালা ঘটা ঘটা পালা পালা ঘটা পালা। পালাবি কোথায়? কোথায় পালাবি? হ্যাঁ বটা, এই বটা, এই মন্ত্রী মশাইয়ের হাত থেকে একমাত্র মহারাজই আমাদের বাঁচাতে পারেন। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। চল 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 চল। মন্ত্রী! হ্যাঁ মহারাজ, এখন আমাদের নামেই দোষ দিচ্ছে যে আমরা সব বেতন চুরি করে নিজেরা সরিয়েছি। মিথ্যে কথা মহারাজ, এটা সত্যি হলে পয়সাগুলো কোথায় গেল? আমি তো আর তাল গাছে উঠতে পারি না। হ্যাঁ, সেটাও ঠিক। যে উঠতে পারে তাকে দিয়েই ওগুলো নামিয়ে এনেছি। হ্যাঁ, এই নিন। এই হাঁড়িতে সবার 2 মাসের বেতন আছে, শুধু আমারটা বাদে। কালকে আমরা যখন মন্ত্রীর বাড়িতে তল্লাশি করতে যাই, তখনই ওনার বাড়ির কাছে তাল গাছটায় আমার নজর পড়ে। ওইখানেই এই হাঁড়ি ঝোলানো ছিল। আর এই গরমে তালের রস হয় না, তাই সন্দেহ হয়। বাকিটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না মহারাজ। সেনাপতি, মন্ত্রী আর বটা ঘটাকে 500 বার কঞ্চির বাড়ি মারো। আমাদের বেতন ছিনতাই? দেখুন দেখুন এবার কেমন মজা, দেখুন। একটু হাতেও মারো, ওই হাত দিয়েই তো চুরিগুলো করেছে। Sony Live, we live to entertain. Download the app. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.